পশ্চিমবঙ্গ সরকারের অত্যাচারে কৃষক ও ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। আলু চাষী ভিন্ন রাজ্যে কৃষকদের স্বার্থে আলু ন্যায্য মূল্য ঘোষণা করতে হবে। সরকারকে 26 টাকা কেজি দরে সরের গেট হইতে আলু কিনতে হবে। পথে নেমেছি। আমাদের একটাই মূলত দাবি যে আমাদের আলু গাড়িগুলো বহির্রাজ্যে যাওয়ার জন্য বর্ডারে আটকে দেওয়া হচ্ছে। কোনো সরকারি কোনো নির্দেশ নেই, অলিখিত নির্দেশে বর্ডারগুলো আটকে দেওয়ার ফলে আমাদের আজকে বাঁকুড়া জেলায় আলুর একটা অভাবী বিক্রি তৈরি হয়ে গেছে। কোনো চাষি আলু বিক্রি করতে পারছে না, কোনো ব্যবসাদার আমরা আলু কিনতে পারছি না। আমাদের লক্ষ লক্ষ টাকা বহির্রাজ্যে পড়ে আছে। সেই টাকাগুলো যদি বাইরে পড়ে থাকে, আমাদের কাছ থেকে যদি আলু ওরা না নেয়, তাহলে তারা যদি উত্তরপ্রদেশ থেকে আলু নেয়, তাহলে আমাদের টাকাগুলো কিন্তু আটকে যাবে। আমরা যারা ব্যবসা করে টাকাগুলো যদি না পাই, তাহলে আমাদের চাষিওকেও টাকা দিতে পারবো না। সামনে পুজো আসছে, এইভাবে যদি চলতে থাকে আমাদের অর্থনীতির ভিত হচ্ছে গ্রাম বাংলার আলু। সেই আলু শিল্প থেকে আরম্ভ করে স্টোরেজ শিল্পটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আবেদন, উনি অত্যন্ত সহানুভূতির সাথে যদি এই বিষয়টাকে ভেবে দেখেন। বিশেষ করে আমাদের বাঁকুড়া, মেদিনীপুর যে আলুগুলো এখানে বিক্রি হয় না, অত্যন্ত নিম্নমানের আলু, সেই আলুগুলো আমাদের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এই জায়গাতেই মূলত বিক্রি হয়। আমাদের লোকালের চাহিদা খুব সামান্য। আমাদের 70 থেকে 80% আলুটাই আরেকটা প্রজাতির আলু হয়, আমাদের কেবাইশ। সেই আলুটা পশ্চিমবাংলার কোথাও বিক্রি হয়নি এবং এই এলাকার আলু কলকাতাতেও যায় না। এই জন্য আমাদের বাঁকুড়া জেলার সব থেকে সমস্যাটা বেশি তৈরি হয়েছে, মেদিনীপুরের সমস্যা বেশি তৈরি হয়েছে। এই জায়গাটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, বাঁকুড়া অত্যন্ত গরিব জেলা, অত্যন্ত নিম্নমানের আলু, সেই আলু যাতে আমাদের বহির্রাজ্যে যায় সেই ব্যবস্থাটা উনি আমাদের করুন। আমরা সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। উনি যে সুফল বাংলায় 26 টাকা ধরে আলু কেনার ব্যবস্থা করেছেন, আমরা ওর থেকে কম দামে আলু দেবো। আমাদেরকে বলবেন যা আলুর প্রয়োজন আছে, আমরা প্রত্যেক দিন সেই চাহিদা সরকারের মিটাবো। এই প্রতিশ্রুতি আমরা সরকারকে দিচ্ছি। এই কথা বলে আজকে আমাদের কথা হচ্ছে আমরা যাতে সরকারের যাতে বর্ডারটা তুলে নেয়, আমরা সরকারের কাছে এই আবেদনই করছি। তার জন্য আমরা পথে নেমেছি। আমাদের পথে নামার কথা নয়, আমাদেরকে মন্ত্রী কথা দিয়েছিলেন যে 2-1 দিনের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দেবো। কিন্তু যেহেতু উনি আজ পর্যন্ত কথা দিয়েও কোনো কথা রাখতে পারেননি, তার জন্য আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আগে যদি আমাদের দেখা যায় যে এই সপ্তাহের মধ্যে যদি উনি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবার বিনয়ের সাথে আবেদন করছি, উনি যাতে সুব্যবস্থা করেন, খুব ভালো। নাহলে আমরা সংগঠনগতভাবে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। এটা আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের যৌথ ভাবে আন্দোলনটা হচ্ছে। মানে মূলত আমাদের দাবি যে আলু যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তঃজেলাতেও বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে, গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি যে আমরা আমাদের যে সিজন শুরুর প্রথম থেকে আমাদের কোনো বিধিনিষেধ থাকেনি। আমরা ভিন রাজ্যের এবং ভিন জেলায় আলু পাঠিয়েছি, যেভাবে আমরা স্বাভাবিকভাবে পাঠিয়ে থাকি। তো এবছর আমাদের ওই বিধিনিষেধটা আমাদের হঠাৎ করে আরোপ করে দেওয়া হলো, যার ফলে আমাদের বহু ব্যবসায়ী এবং বহু চাষি টাকা অনাদায়ের ফলে আর্থিক কষ্টে ভুগছেন। সেই আর্থিক কষ্টে সুরাহা করতে যাতে ভিন রাজ্যের আলু পাঠানোর উপরে বিধিনিষেধটা তুলে নেওয়া হয়, তার প্রতিবাদেই আজকে আমাদের এই পদযাত্রা এবং সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার চাষি এবং ব্যবসায়ী মিলে। মূলত দাবি আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং আলু লোডিং এর পূর্বে সরকারিভাবে একটি যদি সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয় যে ব্যবসায়ীরা বা সংরক্ষণকারীরা চাষির কাছ থেকে এই দামে আলু কিনবেন এবং সেই দামের নিচে যদি আলু বিক্রি হয় তাহলে তার সাপোর্ট প্রাইসটাও তারা বহন করবেন। সেইটা আমরা জানাচ্ছি দাবিটা, যে হঠাৎ করে আলুর দাম বেড়ে গেল, আটকে দেওয়া হলো, আর যখন আলুর দাম কমে গেল তখন কেউ আমাদের পাশে থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। কেননা আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা যদি পড়ে, তার ফল এলাকার চাষিরা ভুগবে। চাষিদের কাছ থেকে আমরা কিনে বাইরে সাপ্লাই করি, তো আমরা যদি পয়সা না পাই, আমাদের পয়সা নষ্ট হলে আমাদের পয়সাটাও কিন্তু আমরা চাষিকে মেটাতে পারবো না, তার ফলে আমরা ডিফল্টার হয়ে যাব। আমার তো ধারণা যে 30 টাকা কিলো আলু খেয়ে কোনো ক্রেতা আত্মহত্যা করেছেন বলে কোনো খবর নাই, কিন্তু জলের দামে আলু বিক্রি করে
আলু বর্ডারে আটকে গিয়ে পয়সা চাষির মেটাতে না পেরে অনেক ব্যবসায়ী অনেক চাষি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এরকম নজির আছে। কাজেই সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত আবেদন, তারা যেন আমাদের আবেদনটি আবার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে একটা সুষ্ঠু নীতি নির্দেশিকার মাধ্যমে যাতে কৃষক, এলাকার চাষি এবং এলাকার চাষ এবং আমাদের এলাকার ব্যবসায়ীরা যাতে একটা সুষ্ঠু ভাবে জীবনযাপন করতে পারে, সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, তার যেন ব্যবস্থা করা হয়, এইটুকুই আমাদের আবেদন।